সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে শনাক্ত করা হয় অপহরণকারীকে, এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ছোট্ট শিশু রাব্বি এখন মায়ের কোলে ঘুমাচ্ছে, অথচ 7 দিন আগেও অপহরণ চক্রের ফাঁদে পড়ে 1.5 বছরের শিশু রাব্বির জীবন ছিল অনিশ্চিত। গত 17 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে নানার বাড়ি ময়মনসিংহ যাবার জন্য শিশু রাব্বিকে নিয়ে বটতলী রেল স্টেশনে যান মা ফাতেমা আক্তার। সেখানে ট্রেন মিস করেন তিনি। এ সময় রেল স্টেশনে শিশু অপহরণ চক্রের ফাঁদে পড়েন তারা। চক্রটি ফাতেমাকে খাবার খাইয়ে ফুসলিয়ে শিশুসহ নিয়ে যান নগরীর মিয়াখাননগর এলাকার একটি বাসায়। সেখানে নানান অজুহাতে তাদের আটকে রাখার পর 19 ফেব্রুয়ারি মাকে ফেলে শিশুকে নিয়ে পালিয়ে যায় চক্রটি। আমার ওয়াইফ শ্বশুর বাড়ি চলে গেছে, এর বাপের বাড়ি চলে গেছে। এখন 2 দিন পরে যাই আমাকে বলতেছে রাব্বির ছবি দাও। কি হয়েছে রাব্বি হারিয়ে গেছে। আমি তারাই গেছি 3 বছর অজ্ঞানে পড়ে রয়েছি। আমার পুলিশ হলো পানি ডালের আমার ঘরে দেওয়া গাড়িতে তোমার সন্তান আমি বুকে তুলে নেন। শিশুটিকে নানা জায়গায় খুঁজেও সন্ধান না পাওয়ায় 24 ফেব্রুয়ারি থানায় শিশুটির বাবা মামলা করেন। মামলার পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। গ্রেফতার করা হয় 2 জনকে। বৃহস্পতিবার সকাল 11টায় র্যাব কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানায় সংস্থাটি। জিজ্ঞাসাবাদে জানতে পারি যে সে এই বাচ্চাটিকে প্রবাসী একজনের নিকট 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে। সেখানে আমরা অপহৃত যে বাচ্চা রাব্বি তাকে সহ যিনি ক্রয় করেছিলেন মোর্শেদ, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। র্যাব জানায় আটক দুলাল আর তার স্ত্রীর বিরুদ্ধে এর আগেও শিশু অপহরণের মামলা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।